আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিমের হাদিস, মান তাওয়াদ্দা, তোমাদের মাঝে যে ব্যক্তি উযু করলো, ফাহসানাল উযুআ, উযুটা সুন্দর করে করলো, আল্লাহ নবী যেভাবে উযু করেছেন এভাবে উযু করলো, খরাজাত খাতায়াহু মিন জাসাদিহি, আল্লাহ রাসূল বললেন তার শরীর থেকে গুনাহগুলো আল্লাহ বের করে দেন। সুবহানাল্লাহ। হাত্তা তাখরুজা মিন তাহতা আসফারিহি, এমনকি নখের ভিতরে যদি আপনার গুনাহ থাকে, উযুর পানি নখের ভিতর থেকে গুনাহগুলো টান দিয়ে বের করে নিয়ে আসে, বান্দা আপনি বুঝতে পারবেন না। তাহলে উযু করলে একজন মানুষ নিষ্পাপ হয়ে যায়। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে, আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন, ভালো স্ত্রীর কিছু গুণ বর্ণনা করেছেন, যে ভালো নারীকে দেখলে তুমি বুঝতে পারবে এরাই ভালো নারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিমের হাদিস, ইযা সাল্লাত খামসাহা, ওই নারী দেখবেন ভালো নারীর গুণ হচ্ছে মুয়াজ্জিন আজান দিলে 5 ওয়াক্ত সালাতের জন্য ওই নারীটি বেকুল হয়ে যায়, যোহরের সালাত আদায় করে, আসরের জন্য ওই নারী সব সময় সময়ে দেখতে থাকে, আসরের সময় কখন হবে, আসরের আজান হয়ে যায়, স্ত্রী আসরের জন্য বেকুল হয়ে যায়, আসরের সালাতের জন্য সে নামাজ শুরু করে, আবার আসরের নামাজ শেষ হয়ে যায়, মাগরিবের জন্য স্ত্রী অপেক্ষা করে, মাগরিবের সালাতের যখন আজান হয় স্ত্রী মাগরিবের সালাতের নামাজ আদায় করে, মাগরিব শেষ হয়ে যায়, আবার ঈশার সময়ে ব্যস্ত থাকে, তাড়াতাড়ি কাজগুলো করে ঈশার সালাত আদায় করে, ঈশার সালাত আদায় করার পরে ঘুমিয়ে যায়, বারবার একটু পর পর উঠে আর মনে করে কখন আমি সালাতুত তাহাজ্জুদ আদায় করব। সম্মানিত ভাইয়েরা, যদি আপনার স্ত্রীর এরকম হয়, ইযা সাল্লাত খামসাহা, আপনার স্ত্রী 5 ওয়াক্ত সালাত আদায় করে, দুঃখের বিষয় বলতে হয় অনেক স্বামীরাও কিন্তু 5 ওয়াক্ত সালাত আদায় করে না। অনেক স্ত্রীরা অভিযোগ দেয়, আমরা অনেকবার পড়ি, নামাজ পড়ো না কেন, আমার স্বামী নামাজ পড়ে না, হুজুর কিছু আমল আছে কিনা। বলার উদ্দেশ্য হচ্ছে, স্ত্রী ভালো স্ত্রী যদি হয়, স্বামীকেও ভালো পথের প্রতীক হতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা সাল্লাত খামসাহা, ওই নারী সবচেয়ে ভালো যে নারী 5 ওয়াক্ত সালাত আদায় করেন। আপনাদেরকে মনে রাখতে হবে, এই মসজিদে যখন আজান হয়, এলাকায় অসংখ্য মানুষেরা, আমরা যখন দেখি অন্য সময় এই বউবাজার দিয়ে হেঁটে যাই, তখন হেঁটে যাওয়ার অনেক সময় উপায় থাকে না, এত মানুষ, কিন্তু আজান হয়ে যাওয়ার পরে এই মানুষগুলোর উপরে নামাজ ফরজ হয়েছে, এই মানুষগুলো যদি মসজিদে যেত, তাহলে এরকম আরো কয়েকটা মসজিদ লাগতো কিনা ভাই? কিন্তু কই লাগে না তো। আজান হয়ে যাচ্ছে এই শরীফুল্লাহ মসজিদে ভরে না, আজান হয়ে যাচ্ছে পাশের মসজিদে ভরে না, তাহলে বোঝা যাচ্ছে যে নামাজের মধ্যে আপনার আমার গাফলতি রয়েছে। নামাজ যদি আমলে না থাকে, এরকম ওয়াজ মাহফিলে ওয়াজ শুনে আপনার আমার কিয়ামতের দিন জান্নাতে যাওয়া মুশকিল হয়ে যাবে। এই কারণে আল্লাহর নবী দেখবেন যে একজন মানুষ যদি নামাজ পড়ে, তার শরীরটা কিন্তু পবিত্র থাকে। একজন মানুষ যদি নামাজ পড়ে, সে কিন্তু নামাজের আগে উযু করে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিমের হাদিস, মান তাওয়াদ্দা, তোমাদের মাঝে যে ব্যক্তি উযু করলো, ফাহসানাল উযুআ, উযুটা সুন্দর করে করলো, আল্লাহ নবী যেভাবে উযু করেছেন এভাবে উযু করলো, খরাজাত খাতায়াহু মিন জাসাদিহি, আল্লাহ রাসূল বললেন তার শরীর থেকে গুনাহগুলো আল্লাহ বের করে দেন। সুবহানাল্লাহ। হাত্তা তাখরুজা মিন তাহতা আসফারিহি, এমনকি নখের ভিতরে যদি আপনার গুনাহ থাকে, উযুর পানি নখের ভিতর থেকে গুনাহগুলো টান দিয়ে বের করে নিয়ে আসে, বান্দা আপনি বুঝতে পারবেন না। তাহলে উযু করলে একজন মানুষ নিষ্পাপ হয়ে যায়। যখন চোখের মধ্যে আপনি পানি দেন, চোখের গুনাহগুলো ঝরে যায়, হাতের মধ্যে পানি দিলে হাতের গুনাহগুলো ঝরে যায়, পায়ে পানি দিলে পায়ের গুনাহগুলো ঝরে যায়, কিন্তু আপনি নামাজ পড়ছেন না, আপনার চোখের গুনাহ তো চোখেই থেকে গেল, আপনার হাতের গুনাহ হাতেই থেকে যাচ্ছে, আপনার পায়ের গুনাহ পায়েই থেকে যাচ্ছে। 10 বছরের উপরে আপনার বয়স হয়ে গিয়েছে, 60 বছর, 60 অতিক্রম করলে 70 বছরে পা দিচ্ছেন। আফসোসের বিষয় বলতে হয়, অনেক মানুষ 70 বছরে পা দেওয়ার পরে মৃত্যুবরণ করলো, কিন্তু সে নামাজ পড়লো না। ভাইরা আমার, বলার উদ্দেশ্য, আপনার বাড়িতে কোরআন রাখতে হবে, কোরআন চর্চা করতে হবে, আপনাকে নামাজ পড়তে হবে। যদি আপনি সালাত আদায় করেন, হৃদয়টা নরম হয়ে যাবে, ইসলামের কথাগুলো খুব তাড়াতাড়ি আপনার হৃদয় আঙ্গন হবে, আপনি ইসলামের পথের প্রতীক হওয়া আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। আমি বলতেছিলাম, ভালো স্ত্রীর ব্যাপারে আল্লাহ নবী বলেছেন, ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, আল্লাহ রাসূল বলেছেন যে ভালো স্ত্রী 5 ওয়াক্ত সালাত আদায় করে,
ওয়াসাল্লাত শাহরাহা, সে সিয়াম পালন করে। এটা কিন্তু পুরুষদের মধ্যে এই সিয়ামগুলোর বেশি ব্যাপকতা দেখা যায় না, যে সিয়ামগুলোর ব্যাপকতা নারীদের মধ্যে দেখা যায়। অনেক মহিলারা আমাদেরকে প্রশ্ন করে যে আইয়ামের বীজের রোজা কখন, সিয়াম অর্থাৎ শাবান মাসের সিয়াম কোন সময় রাখতে হয়, এবং তারা সব সময় বলে যে সাপ্তাহিক সিয়াম কখন। আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি ইচ্ছা করেন তাহলে সাপ্তাহিক সিয়ামগুলো রাখতে পারেন প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার। অনেক মানুষেরা কোনো কাজ নেই, আমরা হয়তো বা অনেকের কাজ থাকার কারণে পারে না, কিন্তু আপনাদের অনেকেই দেখি, অনেক মুরব্বীরা রয়েছেন, আপনি সুস্থ, আপনার কাজ নেই, এখন সন্তানেরাই আপনার সংসারের দায়ভার নিয়েছে, আপনার কোনো কাজ নেই, আপনি সাপ্তাহিক রোজা রাখুন, একটা বৃহস্পতিবার আর একটা সোমবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই দুই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমলগুলো আল্লাহর কাছে নিয়ে পেশ করে দেন। আল্লাহ রাসূল বললেন যদি আমি সিয়াম থাকি আর আল্লাহ যখন আমার আমলগুলো দেখবেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামরত অবস্থা রয়েছে। সুবহানাল্লাহ। তাহলে দেখুন, আপনি সাপ্তাহিক সিয়াম রাখতে পারেন, আশুরার সিয়াম, আরাফার সিয়াম এগুলো রাখতে পারেন। যদি নাও রাখতে পারেন তাহলে সুস্থ অবস্থায় থাকলে রমাজানের সিয়াম কিন্তু আপনাদেরকে রাখতে হবে। আল্লাহ রাসূল বলেছেন ভালো নারীদের গুণ হচ্ছে তারা রমাদান মাসের কিংবা অন্যান্য দিনের সিয়ামগুলো পালন করে। সামনে রমাদানের আগত, আমরা অনেকেই এই কয়েকদিন পরে রমজান মাসের সিয়াম, ফরজ সিয়াম আমাদের মাসে আসবে, আমরা অনেক পোস্টারে লিখে রাখি সিয়ামের পবিত্রতা রক্ষা করুন। এখানে লিখে রাখছি, আবার হোটেলগুলোতে পর্দা লাগিয়ে আমরা খাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি। এটাই কি সিয়াম রাখার, এই সিয়ামের পবিত্রতা রক্ষা হলো? আমার যে ভাইয়েরা আজকে এই মাহফিলের ব্যবস্থা করেছেন, এই ভাইয়েরা যদি এলাকা ভিত্তিক বলে দেন যে তোমরা দিনের মধ্যে হোটেলগুলো খুলতে পারবে না, তাহলে আমার মনে হয় এই যুবক ভাইয়েরা যদি উদ্যোগ নেন তাহলে এই জায়গাতে টেকের হাতে আমি মনে করি যে অনেক হোটেল রয়েছে, অন্তত তারা দিনে হোটেলগুলো খুলবে না ইনশাআল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। হয়তোবা হোটেলওয়ালা মনে করবে সারাদিন যদি আমি হোটেল না খুলি তাহলে আমার ছেলে মেয়েরা বাঁচবে কি করে? না ভাই, রিজিকের মালিক আল্লাহ। আপনি বাসায় ইফতার বানান, আপনি ইফতার যে বিক্রি করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের সারাদিনের রিজিকটা আপনার ইফতারের মধ্যে আল্লাহ ব্যবস্থা করে দেবেন ইনশাআল্লাহ। কিন্তু উদ্যোগ নিতে হবে আমাদের। এই এলাকার ভাইয়েরা যদি উদ্যোগ নেন, আমরা হেঁটে যাই দেখি আলহামদুলিল্লাহ রমজানের পবিত্রতা রক্ষা করুন এই ওয়ালের মধ্যে লিপিবদ্ধ করা রয়েছে, পাশে যাচ্ছি দেখছি মাশাআল্লাহ পর্দার ভেতরে ঘিজি ঘিজি লোক, তারা কিন্তু খাচ্ছেন, তারা রোজা নেই। অনেক সুস্থ মানুষ বের হয়ে যাচ্ছে, মুখের মধ্যে হাত দিয়ে বের হয়ে যাচ্ছে, অনেক সুস্থ, তার উপর কিন্তু সিয়াম ফরজ হয়েছে। আমি আহ্বান জানাবো যারা আপনারা এই মাহফিলের ব্যবস্থা করেছেন তারা সেটারও একটু ব্যবস্থা করুন। রমজানের পবিত্রতা রক্ষা করার এটাই একটা সুন্দর একটা উপায়, আপনারা নেকি পাবেন ইনশাআল্লাহ।